আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমার বাসায় এখন হচ্ছে আমার ভাগিনা এসেছে। তো এটা হচ্ছে আমার ভাগিনার ছেলে। কি হয়েছে? দাও, আমি ছেড়ে দেই, আপু ছেড়ে দেই। আসো আসো আসো, নাও 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 নাও। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ভাইয়া কই তুমি? কোথায়? এই যে আসো আসো আসো, আপির কাছে আসো। আসো 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 আসো, আপুর কাছে আসো। ভাইয়া আসো আসো। ওর খাবারের সময় হয়ে গেছে, এর জন্য হচ্ছে ও কান্না করতেছে। বাগনিটা আসে নাই। ভাইয়া ওই ঢুকছে ফিল্টারের নিচে। ঢুকো। এই যে তাকাও ভাইয়া। উক্কা। ও শুধু এই একটা জিনিস দিয়ে খেলা করতেছে আমার বাসায় এসে, ফিল্টার। দিয়া দাও লয়ে দাও। ওরে বাবা, এটা তো ঢুকবে না, এটা খোলে না। কোথায় কোথায় মুখাটা, কোথায় কোথায় ফেলছো? আপুকে বলো। ও নিজে নিজেই নিতেছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ইন্দিরা কাজ করেছিলাম এর আগে বাতি জ্বালা আগে দেখেছিল। হ্যাঁ এটা তো হাত ঢুকবে না, এটা তো হাত ঢুকবে না ভাইয়া। আমি কি কইতাম পরে আমি না এমনি মনে করো 17,000 ঠিক আছে 4,000 টাকা দেওয়া যায় তো আর নাহলে তোমার 4,500 লয়ে দিব না এটা আমার পয়সা ঠিক আছে করো না। অনুষ্ঠান নাকি? না, কোনো অনুষ্ঠান না। আসলে হচ্ছে কি, আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পেঁয়াজ পাঠাইছে, তো তা এইখান থেকে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ হচ্ছে একটু ছিলা, তো এর জন্য হচ্ছে আমি এগুলা পুরা 4 কেজির মতো নিচ্ছি। এখানটাতে হচ্ছে আমি পেঁয়াজ অলরেডি ভাজা স্টার্ট করে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আপনারা সবাই এভাবে বেরেস্তাটা ভেজে নেবেন, তাহলে হচ্ছে কি বেরেস্তাটা পুড়ে যাবে না। আর বাড়ায় দিলে হয় কি বেরেস্তাটা পুড়ে যায়, কালারটাও সুন্দর আসে না। এখানটাতে এই যে আমি এগুলা ভেজে নিছি। আমার বেরেস্তার কালারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর হয়েছে। এই যে একেবারে মচমচে, এই যে দেখাই, এই যে মানে এখন পর্যন্ত একটু গরম আছে হয়তো, এর জন্য আর কি মচমচেটা কম হয়েছে, কিন্তু যখন দেখা গেছে যে এগুলা ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঝরঝরা হয়ে যাবে বেরেস্তাটা আমার। তো যাই হোক, আমি হচ্ছে এগুলাকে আমি ভেজে নেই। আমার বেরেস্তাগুলো হচ্ছে ভাজা শেষ হয়ে গেছে, এখন এটা গরম, ধরা যাবে না। এই যে আমি বেরেস্তাগুলো এগুলা ফ্যানের নিচেও দিয়ে দিছি, তো যে মচমচে হোক। তো মচমচে হয়ে গেছে, তো আমার এগুলা ভাজা শেষ। যাদের এরকম পেঁয়াজ থাকে কিংবা ঘরে তো সবসময় বেরেস্তা লাগে, যেহেতু রান্না বান্না পরে, আর তাছাড়া হচ্ছে সবটাতে তো আর বেরেস্তা দেয় না। আমরা হালিম রান্না করলে যাও আবার একটু বেরেস্তা করো, তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করলে বেরেস্তাটা লাগে, মুরগির রোস্ট পোলাও এগুলো রান্না করতে হলে বেরেস্তাটা লাগে। তো আমি এর জন্য 1 বছরটা আমি একসাথে করে রাখি, 6 মাস পর্যন্ত যায় আমার। তো আমি একসাথে একবারে কাচের জারে করে সংগ্রহ করে রাখি, আর এটা আমি সারা বছর খাই। তো আমার মতোই এভাবে আপনারা সবাই এভাবে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখলে আপনাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর সময়গুলো অতটা একটা অপচয় হবে না। এই সময়টা আবার আরেকটা কোনো কিছুতে দিতে পারবেন। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভাজি করতেছি শোল মাছ আজকে। তো শোল মাছগুলা আমি আগেই ভেজে নিছি। এই যে
শোল মাছগুলো আগেই ভেজে নিয়েছি। তো এগুলো আমি হচ্ছে এখন ভুনা করব। আর দেখি সম্ভবত করলা ভাজি করব। এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলোতে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে তো ভুনা করবো, এগুলো দিয়ে আমি ভুনা করি। আর তাছাড়া কী কেমনি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শোল মাছ রান্না করলে জিরা বাটা বাটা এগুলো সব কিছু দিয়ে, কিন্তু আদাটা আমি দিই না। আদাটা হচ্ছে মাছে ব্যবহার করি না। তো এখানটা হচ্ছে আমি আর একটু কষাবো। এটা কষানো শেষ হয়ে গেলে হচ্ছে আমি মাছগুলো দিয়ে পানি দিয়ে দিব। শোল মাছ দিতেছে না। তো এইখানটাতে হচ্ছে আমি করলা ভাজি বসাই দিছি। এই যে আমার করলা ভাজি এগুলো হচ্ছে এই সাইডে বসাইছি। আর এই পাশে হচ্ছে আমি মাছ ভুনা করতেছি। পেকে গেছে করলাগুলা, তো রাখছিলাম ফ্রিজে যে এত রান্না করলে খাওয়া হবে না, তাছাড়া ভাগিনাটা হচ্ছে নাই। তো এর জন্য হচ্ছে আমি কম করেই করলা নিয়েছি সেদিন। আর আজকে হচ্ছে আবার অল্প নিয়েছি, আমি খাই না। তো করলা প্রেমী অনেক মানুষই আছেন আপনারা, কারণ করলা খায় না এমন কোনো মানুষ কমই আছে। তো আমি খাই না, এটা তিতো লাগে, তো এই জন্য হচ্ছে আমি খাই না। আর একটু হবে। আর এই যে এখানটাতে হচ্ছে আমি করলা ভাজি বসাইছি, ঢাকি না সচরাচর করলা ভাজি আমি আজকে হচ্ছে ঢেকে দিছি। আর এই যে এখানটাতে হচ্ছে আমার মাছ বোনা হয়ে আসছে, আর একটু সামান্য হবে। হওয়ার পরে আমি জিরা গুঁড়ি দিয়ে হচ্ছে আমি নামিয়ে নিব। এখানটায় হচ্ছে আপনার ভাইয়া এখন নামাজ পড়তে যেতেছে। আমার হচ্ছে অনেক ক্ষুধা লেগে গেছে, আমি খাবো। যাও, তুমি নামাজ পড়তে যাবা না? যাচ্ছি। এখন যেতেছে নামাজ পড়তে, দেখেন দেখেন দেখছেন? এখন নামাজ পড়তেছে। নামাজ আপনার ভাইয়া মসজিদ ছাড়া পড়ে না। আজকে একটু দেরি হয়ে গেছে, এর জন্য হচ্ছে জামাত পাবে না। এর জন্য হচ্ছে আপনার ভাইয়া বলতেছে যে জামাত পাবো না, তাহলে আমি ঘরেই নামাজটা পড়ে নিই। তো এই হচ্ছে আমার মাছ বোনা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে দিব। তো এই হচ্ছে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, এখানে রান্না করা। আর তাছাড়া হচ্ছে এখানে হচ্ছে করলা ভাজি হয়েছে, আর এখানটাতে হচ্ছে এই যে মাছ ভুনা করা হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।